গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ঘুম থেকে উঠে গেছি, ওরা এখনও ওঠেনি, বাট আমি উঠে গেছি। এবার উঠে কাজকর্ম শুরু করব। ছেলেকে ডাকছি, ওট ওট বাবা। এই এবার আস্তে আস্তে সব ফ্রিজ থেকে সব জিনিসপত্র নামাবো। আজকে সানডে, আজকে একটু বেরোবো বিকেলবেলা। আজকে ছেলের ক্লাসও আছে যদিও বা, তারপরেই বেরোবো কাজকর্ম সেরে। তো যাই হোক, চলো দেখি। বেরোতে বেরোতে একটু দেরি আছে, বেরোবো একটু ওই 7টা নাগাদ। একটু ডিনারে যাওয়ার প্ল্যান আছে, দেখি কতদূর কী হয়, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এবার আমি খেয়ে নেব আমার জলটা। ওটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। প্রেসারে একটু মাংসটাকে গরম মশলা, দারচিনি, একটু লেবুর রস সব দিয়ে একটু সিটি দিয়ে নিয়েছি। আজকে একটু ধনিয়া চিকেন করব, তো চিকেনগুলোর পিসগুলো একটু ছোট ছোট করব, তো সেইভাবেই প্রিপারেশন এগোচ্ছি। আর আজকে একটুখানি করব ফ্রাইড রাইস। আজকে ফ্রাইড রাইস করব, আর একটু বাঁধাকপি আছে, বাঁধাকপি ফ্রাইড রাইস, আর আজকে ধনিয়া চিকেন, এই আজকের মেনু। তো ছেলে বলছে রাত্রিবেলা একটু ডিনার টাইপের করতে যাবে। ডিনার না হলেও কোথাও একটু বেরোবো, দেখা যাক। আর হয়তো সন্ধ্যাবেলা কিছু খেয়ে আসবো, তো রাতে আমি আর কিছু খাবো না। আর আমার জন্য একটু করব লোটে মাছ, সেটা আর কি কেটে কুটে রাখতে হবে, মানে কাটাও নেই আর কি, একটুই রয়েছে চিকেনের। এসো। তো দেখো, ও উঠে গেছে, উঠে এখন ফ্রেশও হয়ে গেছে। চশমাটা না পড়লে ওকে কেমন লাগে চোখ ঠোকগুলো। যাও, তো আমি এটা খেয়ে নিই। তো চলো এবার ওকেও ব্রেকফাস্টটা করিয়ে দিই, তারপরে রান্নায় ফিরছি। তো দেখো, রুটি আলু ভাজা নিয়ে নিয়েছি ছেলের জন্য। এবার ছেলে এটা খেয়ে নেবে, তারপরে আমি আসছি রান্নাঘরে। আমি হয়তো একটু পোচ খাবো কিছু, আর একটু মুড়ি দিয়ে আলু ভাজা, একটা ডিমের অমলেট, এরকমই আমি খাবো, সেরকমই আমি ভেবেছি। আর বর তো ম্যাগি খাবে, উঠুক আগে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, আমি প্রেসার কুকারটা একটু সাইডে সরিয়ে রাখছি, সাইডে সরিয়ে দিলাম। এবার আমি করবো একটা পোচটা আমি এতেই করে ফেলবো। জিরেগুলোকে সরিয়ে দিই। এরপরে পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজটা কাটা নেই, পোচের টুকুর জন্য হয়ে যাবে। আমি আবার একটুখানি পোচ বা অমলেট যাতেই হোক একটু মানে পেঁয়াজ দিই, পোচে একটু পেঁয়াজ দিই, আমার খুব ভালো লাগে। আর এটা এনেছি সফলের ফ্রোজেন ভেজিটেবলস, এটা দিয়ে আমি ফ্রাইড রাইসটা করবো। তার আগে ভাতটা বসিয়ে দিতে হবে আমাকে, ভাতটা আগে হয়ে যাবে, করবো সবই করবো। আগে একটু আমি ব্রেকফাস্টটা আমার বানিয়ে নিই, তারপরে। তেল দিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নিই। পোচি করবো, একটুখানি ডিম একটু ইয়ে করবো, ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নিচ্ছি, একটু ওপরে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে একটা লঙ্কা কুচিয়ে, লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর দেবো নুন। তো এই দেখছো আমার একটা পোচ, মুড়ি, আর হচ্ছে আলু ভাজা, এই দিয়ে আমি করবো এখন আমার টিফিনটা করতে করতে আমি কিছু কাজ সেরে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি এখানে করব লোটে মাছটা।
তেলটা গরম হোক ততক্ষণ আমি একটুখানি আলু কেটে নিই। সেদ্ধ আলু আছে, একটু ওটাকে ডুমো ডুমো করে নিচ্ছি। আলুগুলো আসলে একটুখানি শিকড় বেরিয়ে গেছিল, তাই জন্য আমি এগুলোকে সেদ্ধ করে রেখেছি, তাহলে আমার জন্য সুবিধে। এবার এগুলোকে ছোট ছোট করে একটু গুঁড়ো করে, আমার জন্য একটু আমি ভাতও করবো, আমার ঠিক ফ্রাইড রাইস ওগুলো দিয়ে ঠিক চলবে না আর কি। আমি আমার জন্য একটু পরে ভাত বসাবো, সব রান্না হয়ে গেলে একটু অল্প করে ভাত বসিয়ে নেবো। তো হয়ে গেল আলুগুলো কাটা, এইবার আমি দিয়ে দেবো তেলটা। ভাতও এখানে ফুটছে, ভাতে একটা সুন্দর গন্ধ আসছে। ভাতটা আমি মানে গরম মশলা সব দিয়ে বসিয়েছি, ভাতের চালটা তো সুন্দর একটা স্মেল আসছে। এখানে একটু দেবো কালো জিরে, কালো জিরে দিয়ে দিলাম। মাছটাকে একটু আদা রসুন দিয়ে একটু মাখিয়ে রাখি। আদা রসুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি দেখো চপ করে নিয়েছি, এইগুলো একটু দেবো এখানে। এগুলো দেবো, আর দেবো একটুখানি কুচি করে রাখা আলুটা। এবার এগুলো ভেজে নেব। তাহলে একটু ভেজে নিচ্ছি এগুলো। ভাজাকালীন আমি দেবো এখানে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। নুন, চিনি, চিনি সামান্যই, জাস্ট স্বাদের জন্য, মানে ব্যালেন্সটার জন্য। আর দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিলাম। আর দেবো হচ্ছে হলুদ। হলুদ দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমি দেবো এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আবার নাড়াবো। পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার তাহলে চলো কষাতে থাকি মাছগুলোকে। মাছগুলো কষছে। দেখো আমার লোটে মাছ রেডি হয়ে গেল, দুটো বাটিতে বেড়ে নিয়েছি। তো চলো এবার এরপরে কাজ হচ্ছে চিকেনটা বানানো। চিকেনটা তো আমি করে রেখেছি। এবার আমি চিকেনটার জন্য একটু ফার্স্টে আমি একটু আলুটা জ্বালিয়ে নিয়েছি, অন্ধকার জ্বালা। চিকেনটার জন্য ফার্স্টে আমি তেলটা গরম করব। দেখো চিকেনটা আমি একটুখানি একটা সিটি দিয়ে রেখেছি, চিকেনের স্টকটাও আছে। এবার দিয়ে দেবো তেল। এই শনি রবিবারটা একটুখানি তেল বেশি দিয়ে রান্না করা হয়, কিছু করার নেই। এটা এখন গরম হবে, ততক্ষণে আমি এখানে দিয়ে দেব
একটা এলাচ, দিয়ে দেবো একটু থেতো করে। আজকে চিকেনটা একটু অন্য জিনিস দেবো। আজকে চিকেনটাতে আমি দেখেছি কালকে একটু মৌরি ফোড়ন দিয়ে করবো, একটু অন্য ফ্লেভারে। যেহেতু ভাতের সাথে নয়, তো চিকেনটা একটু অন্য ফ্লেভারে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমি বেশি করে একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম। মৌরি ফোড়ন দিয়ে এবার আমি এটা একটুখানি নাড়াচাড়া করে নেবো। মৌরিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। মৌরিটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটু স্মেল আসছে, তখন আমি দেবো এখানে পেঁয়াজ টমেটো, যেটা নাকি আমি পেস্ট করে রেখেছি। পেস্ট নয়, চপ করে রাখা। আমি বেশি টমেটোর আধিক্যটা দেবো না, কারণ চিকেনটাকে আমি একটুখানি লেবু রস দিয়ে সেদ্ধ করেছি। তো এগুলো দিয়ে দিলাম এখানে, মৌরিটা। এবার এগুলো কষা হতে থাকবে, এক এক করে সব নর্মাল মশলাগুলো যাবে। এক এক করে আমি দিয়ে দেবো এখানে সব মশলাগুলো। ফার্স্টে যাবে জিরে গুঁড়ো। এখানে আমি আর হলুদ দেবো না, কারণ যেহেতু ধনিয়া চিকেন হবে, কারণ হলুদ দিলে ধনেপাতার রঙটা আসবে না, তাই জন্য নর্মাল মশলাগুলো আগে দিচ্ছি। আর দেবো একটু চিনি। চিনি দিয়ে দিলাম। এবার আমি দেবো হচ্ছে নুনটা। নুনটা স্বাদ মতোই দেবো, কারণ মাংসটাও একটু নুন দিয়েই সেদ্ধ করা হয়েছে। এবার এগুলো আবার ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা। এইবার আমি আস্তে আস্তে চিকেনগুলো দেবো এখানে, ঠিক আছে? চিকেনগুলো একটু হালকা ভাপানো আছে। চিকেনের স্টকটাও দেবো একটু একটু করে, আলাদা করে গরম জল দেবো না, চিকেনের স্টক দিয়েই করবো এটা। এইবার এটা দিয়ে চিকেনটাকে ভাজবো। এবার আমি একটু ঢেকে রাখবো। তো ফিরে আসছি, ঢাকনা তুলে দেখবো আমরা কিরকম কি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ধনিয়া চিকেনটা মোটামুটি রেডি হচ্ছে, প্রায় রেডি, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু তেল ছাড়লে আর একটু স্টক দেবো, তেলটা ছাড়ছে দেখো। তো দেখো ধনিয়া চিকেন রেডি হয়ে গেছে আমার, একদম মাখা মাখা করে নিয়েছি। এইবার চলো ফ্রাইড রাইসটা বসাবো। তো এখন আমি আনাজটা ভেজে নিচ্ছি, ফ্রাইড রাইসের সবজিগুলো। তাতে একটু নুন দেবো আর দেবো চিনি। ভাতটাকে বেশি নুন করবো না, কারণ ভাতটা তো সবজি দিয়ে খাবে, তাই একটু মিষ্টির আধিক্যটা এখানে বেশি লাগে।
মিষ্টি আধিক্যটা বেশি লাগে, মিষ্টি দিয়ে দিলাম। আছে এখানে ফুলকপি, গাজর, বিনস আর হচ্ছে কড়াইশুঁটি। এগুলো ভাজা ভাজা হচ্ছে, ভাজা হোক ততক্ষণে আমি একটু ভাতটা দেখে নিই। দেখো ভাতটা খুব সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে এখানে ভাতটা দেবো। ভাতটা দিয়ে দিই। ভাতটা আছে আর আমার জন্য করতে হবে না, এখান থেকে সাদা ভাত আমি রেখে দেবো। এবার একটু কিছুটা ভাত দিয়েছি তো নাড়িয়ে নিই এবার একটু। এবার আমি একটু গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবার আস্তে আস্তে ঢালবো আর মেশাবো। ভাতটা আজকে খুব ভালো হয়েছে, জলটার মাপটা আজকে খুব ভালো হয়েছে। আর দেবো না, এই ভাতটুকু যা রইলো আমার হয়ে যাবে। এইবার আমি এটাকে মাখাবো। প্রথমে আগে একটু এরকম টস করে নেব। মোটামুটি হয়ে গেছে ভাতটা, হালকা ইসেতে আমি বসিয়ে রেখেছি। ভাতটা হয়ে গেছে, এবার আমি দেবো এখানে ঘি, যেটা ছাড়া। ভাতটা অসম্পূর্ণ, ফ্রাইড রাইস বলো পোলাও বলো, ঘিটা ছাড়া তো অসম্পূর্ণ। তাহলে আমার ফ্রাইড রাইসটাও হয়ে গেল। এইবার ঘিটাকে একটু সারা ভাতে মাখিয়ে দিই, তাহলে আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। কারণ ফ্রাইড রাইস মাংস দিয়ে আমি খাবো না, আমি প্লেন ভাত খাবো। আমার একটুখানি কলমি শাক করার ইচ্ছা আছে, যেটা আমার প্রচণ্ড পছন্দের। এই রোববার ছাড়া তো আর করা হয় না। তো চলো ভাতটা মানে ফ্রাইড রাইসটা চলো হয়ে গেল, দেখাচ্ছি তোমাদেরকে কেমন হলো। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখে নাও আমার ফ্রাইড রাইস পুরো রেডি, সুন্দর হয়ে গেছে, একদম ঝরঝরে আছে। আমি এবার একটু ফ্যানের তলায় রেখে দেবো, তাহলে ভালো হয়ে যাবে। তো আমরা এখন বেরোচ্ছি, একটু অ্যাক্রোপলিস যাব, সবাই মিলেই যাব অ্যাক্রোপলিস। তো ডিনারও করব ইচ্ছা আছে, বহুদিন বেরোনো হয় না, তাই বেরোচ্ছি। বর একটু রেডি হবে, এখন আমরা শ্বশুরবাড়ির দিকেই যাচ্ছি। বর ওখান থেকে রেডি ফেডি হবে, তারপরে ওখান থেকে বেরোবো আর। তো চলো যাওয়া যাক। দেখো আমরা চলে এসেছি অ্যাক্রোপলিসে, প্রচুর ভিড় রাস্তাঘাটে। তো চলো অ্যাক্রোপলিসে এই ঢুকছি এখন, দেখি এখন কোথায় কি ডিনার করব দেখি। আর সেই অর্থে হেভি কিছু করবো না ডিনারে, আমাদের একটু পিৎজা, ছেলের একটু ট্যাকোস, এই সমস্ত খাওয়ার ইচ্ছা আছে। তো চলো দেখি কি খাওয়া যায়। তো চলো এখন খেতে ঢুকবো, ফুড কোর্টেই যাবো। তাহলে ব্লগটাকেও আজকের মতো শেষ করছি, অ্যাক্রোপলিস মল থেকেই ব্লগটাকে শেষ করছি। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।